আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমের আচার তৈরি করে দেখাবো, তাই সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা বলক আসলে এখন 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এরপর আমগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমগুলো 1 মিনিট শুধু সিদ্ধ করে নেব, আমের যে কষটা আছে সেটা যেন না থাকে। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি আমগুলো উঠিয়ে নেব। আমি একটি ঝুড়ির মধ্যে আমগুলো নিয়েছি পানি ঝরার জন্য। এবার আমি একটা ভালো কাপড় নিয়ে তার উপর আমগুলো দিয়েছি। ফ্যানের নিচে আমগুলো রেখে আমি আধা ঘন্টার জন্য শুকিয়ে নিব। আপনাদের বাসায় যদি রোদ থাকে তাহলে রোদের মধ্যে আধা ঘন্টা শুকিয়ে নিতে পারেন। আমার আমগুলো একদম শুকিয়ে গেছে। এবার আচার বানাতে চলে যাব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, তারপর একটি শুকনো মরিচ দিয়েছি, এরপর 1 চামচ জিরে দিয়েছি। এগুলো ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এবার আমি আমগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার মরিচের গুঁড়া আর মশলা সাথে একটু হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ লবণ দিয়েছি। মশলাটা তৈরি করার জন্য আমি নিয়েছিলাম জিরা, মৌরি, মেথি, কালো জিরা, সরিষা। এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে ভিনেগারও অ্যাড করতে পারেন। আমি হাফ কেজির মতো আম নিয়েছি, তো 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমার আমের আচার, তাই আমি এখানে ভিনেগার অ্যাড করি নাই। এ পর্যায়ে আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর অনবরত নাড়তেই থাকতে হবে, কেননা নিচে যেন লেগে না যায়। আমের আচারটা একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু মশলা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।